আমরা আগের ভিডিওতে রায়ো মার্টিন ক্লাস 10 এর স্কুল নম্বর 5 এর কোশ্চেন আনসারটাকে সলভ করেছিলাম কোশ্চেন সেটটাকে। আজ আমরা ক্লাস 10 রায়ো মার্টিন স্কুল নম্বর 6 দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুলের কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে মেরুজ্যোতি সৃষ্টি হয় কি কারণে? আয়নোস্ফিয়ার। গ্রিন হাউস গ্যাস নয়, এদের ভিতর কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2। আলপাস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, সেটা হচ্ছে কি? ফন বায়ু। জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি কোথায়? মানে কোন সময়? অমাবস্যা তিথিতে। পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3,56,000 কিমি। সোনালী পানীয় হলো চা। পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল হলো ন্যাফথা। আদমশুমারি অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা হলো 5,000 জন। এবার হচ্ছে শুদ্ধ, যেটা যে বাক্যটা শুদ্ধ তার পাশে সু, যেটা অশুদ্ধ তার পাশে অ লিখতে হবে। কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, শুদ্ধ। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নরওয়ের উপকূলভাগে শীতকালে তুষারপাত হয়, অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে শুদ্ধ। রাতের বেলা পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম হচ্ছে ক্যাটাব্যাটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে, ভারত মহাসাগর। একটি দুটি শব্দে উত্তর দাও। সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম লেখো। কি হবে? ধান ও গম। ধান ও গম। ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? NH-44। কোন শ্রীনগর থেকে কন্যাকুমারী। নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ এবং সেই তাপমাত্রায় বায়ু সর্বাধিক যত জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই দুইয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অথবার কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে? 3.2 সিজিগি কি? অথবার কোশ্চেন, অ্যাপোজি কাকে বলে? এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি একসাথে দেখাচ্ছি। এই হচ্ছে সিজিগি। তোমরা সিজিগি ডেফিনেশন এখান থেকে এই পর্যন্ত বলবে 2 নম্বরের জন্য। এবার হচ্ছে অ্যাপোজি। অ্যাপোজি জোয়ার। তোমরা এখান থেকে এই পর্যন্ত ডেফিনেশনটা লিখে দেবে। রবি ফসল ও খারিফ ফসলের দুটি পার্থক্য লেখো। রবি ফসল ও খারিফ ফসলের পার্থক্য। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। যে সমস্ত কাঁচামাল শিল্পজাত পণ্যে রূপান্তরিত হলে তার ওজন কমে না, অর্থাৎ কাঁচামালের ওজন এবং তা থেকে উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে, সেই সকল কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝায়? সোনালী চতুর্ভুজ কাকে বলে? এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি একসাথে দেখাচ্ছি। তথ্য প্রযুক্তি শিল্প কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ ও সঞ্চয়, বিশ্লেষণ ও পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা ব্যবসায়িক প্রয়োজনে জলবায়ু বিশ্লেষণ ব্যবহার করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বা আইটি ইন্ডাস্ট্রি বলে। সোনালী চতুর্ভুজের ডেফিনেশন বা বিষয়টা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহর যুক্তকারী 4-6 লেনের অতি দ্রুতগামী সড়কপথ নির্মাণের প্রকল্প হল সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন করিডোর। বায়ুমণ্ডলে ওজোন স্তর। এবার হচ্ছে বিভাগ ঘ। বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয় তিনটি প্রভাব উল্লেখ করো। এই যে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য এইখান থেকে তোমরা লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে। পুরো এখান থেকে এই পর্যন্ত আগে লিখবে, তারপর আবার এখান থেকে এবং পুরোটা লিখবে। কতবার কোশ্চেন, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের তিনটি পার্থক্য লেখো। এই যে ঘূর্ণবাদ আর প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে। দুটি মুখ্য জোয়ারের সময়গত ব্যবধান কত এবং কেন? দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 12 ঘন্টা 25 মিনিট, প্রায় 12 ঘন্টা 25 মিনিট। কারণ চাঁদের মহাকর্ষীয় আকর্ষণে পৃথিবীর জল দুই দিকে ফুলে ওঠে, ফলে প্রতিদিন মুখ্য জোয়ার হয়। পৃথিবী নিজের অক্ষে ঘূর্ণন করে, তাই এক জোয়ার থেকে পরবর্তী জোয়ারে আসে। চাঁদও পৃথিবীর চারিদিকে ঘোরে, ফলে পৃথিবীর একই অবস্থায় ফিরতে সময় লাগে প্রায় 24 ঘন্টা 50 মিনিট।
তাই 24 ঘন্টা 50 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে প্রতিটি জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 25 মিনিট হবে। ঠিক আছে। পরের কোশ্চেন, ভরা কোটাল জোয়ার কিভাবে ঘটে ব্যাখ্যা করো। ভরা কোটালের জোয়ার সাধারণত দু রকম ভাবে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে ফার্স্ট। ঠিক আছে। তারপরে তোমরা এখানে আসবে। এবার দেখো, পূর্ণিমার ভরা কোটাল একটা আর অমাবস্যার ভরা কোটাল একটা। তোমরা এই পর্যন্ত লেখার পরে পূর্ণিমার ভরা কোটাল আর অমাবস্যার ভরা কোটাল এই দুটোও লিখবে। লেখার পরে ছবি, এই ছবিটা পূর্ণিমার ভরা কোটালের আর এই ছবিটা অমাবস্যার ভরা কোটালের, এই ছবি দুটো এঁকে দেবে। ঠিক আছে। বায়ুর চাপে তারতম্যের কারণগুলি আলোচনা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে। এই ছবিটাকে আঁকবে। এই জলীয় বাষ্প পয়েন্টটাকে লিখবে পৃথিবীর আবর্তন আর স্থলভাগ জলভাগের বন্টন, এই দুটো এই পয়েন্টগুলোকে লিখে এই জায়গায় লেখাটাকে শেষ করবে। পরিচালনা শৈলীকে বৃষ্টিপাতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ বিভিন্ন বৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে পরিচালন বৃষ্টিপাত। ঠিক আছে। এই পরিচালন বৃষ্টিপাতের ডেফিনেশন, তারপরে এই প্রক্রিয়া। ঠিক আছে। এই প্রক্রিয়াটা লিখবে এখান থেকে এই অবধি। ঠিক আছে। এই চিত্রটাকে আঁকবে। তারপর হচ্ছে উদাহরণ দেবে, তারপর শৈলক্ষেপ বৃষ্টিপাত, ডেফিনেশন লিখবে, প্রক্রিয়া লিখবে। এই হচ্ছে এই অবধি প্রক্রিয়া। উদাহরণ দিলে, উদাহরণের পরে এখানে চলে আসবে, এখান থেকে আবার লেখা শুরু করবে। ঠিক আছে। এই পর্যন্ত লিখবে। ঠিক আছে। ভারতের চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ভারতের চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠার কারণ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। জলবায়ুর এই পয়েন্টটাকে লিখবে, ভূপ্রকৃতি লিখবে, মৃত্তিকার পয়েন্টটাকে লিখবে, ছায়া প্রদানকারী বৃক্ষ এই পর্যন্ত লিখবে। এটাই হচ্ছে চা কেন আমাদের এখানে ভালো হয়, এইগুলো হচ্ছে তার কারণ। তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পূর্ব ভারতে লৌহ শিল্পে কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে। তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে স্কুল 7 গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের যে কোশ্চেন সেট আছে সেটা সলিউশন নিয়ে। ততদিন পর্যন্ত এই এতটাই সলিউশন করতে থাকো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।